نحمده ونصلي ونسلم على حبيبه الكريم। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত আমার সহযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ মহান বিজয় দিবস, এই উপলক্ষে আয়োজিত প্রোগ্রাম, সাথে সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ তার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রোগ্রাম আমরা আজকে দেখতে পাই যে উদ্দেশ্য নিয়ে এদেশের লক্ষ লক্ষ আপামর জনতা তাদের আত্মত্যাগ, জীবন উৎসর্গ করেছেন, রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। আমরা দেখতে পাই সেই উদ্দেশ্য আজকে দীর্ঘ বছর পার হওয়ার পরও সেই উদ্দেশ্য আমরা বাংলাদেশের মানুষ সেই উদ্দেশ্য কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারি নাই, সেই উদ্দেশ্য আমরা হাসিল করতে পারি নাই। আজ বাংলাদেশ সরকার মধ্যম আয়ের দেশ করার জন্য তারা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন, ঢাক ঢোল পিটাচ্ছেন। 2021 সালে এই দেশ মধ্যম আয়ের দেশ হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই দেশ বহু আগেই সারা বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হতো যদি এই দেশ থেকে চিরতরে দুর্নীতি দূর হতো। দুঃখজনক হলো সত্য, যারাই ক্ষমতায় আসে, যারাই এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে ক্ষমতায় আসে, ওরা জনগণকে বিভিন্ন ধরনের আশা আকাঙ্ক্ষা দিয়ে ক্ষমতায় আসে, আর ক্ষমতায় বসার পরে এদেশের অর্থনীতিকে তারা বিভিন্ন ভাবে খুঁড়ে করে লুটপাট করে তারা খাচ্ছেন। আমরা দেখতে পাই গত কয়েক বছর ধরে এদেশের রাষ্ট্রীয় যেগুলো ব্যাংক, এই ব্যাংকগুলো তারা যেভাবে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে, সরকারি ব্যাংকগুলোকে শূন্য করে দিয়েছে। আমরা দেখতে পাই বিভিন্ন আপনার এদেশের মধ্যে যেটা আপনার কয়েকদিন আগে আমরা যেটা এই কি বলা হয় শেয়ার, এই শেয়ারের কলঙ্ক হাজার হাজার কোটি টাকা শেয়ারের নামে এদেশ থেকে লুটপাট করা হয়েছে। যদি এই লুটপাট বন্ধ হতো, ও আগেই থেকে এই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিণত হতো। আমার মানব রচিত মতবাদ দিয়ে যারা ক্ষমতায় আসে, তারা কখনো তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে না, তাদের অন্তরে জবাবদিহিতার ভয় থাকে না। যদি কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র কায়েম হতো, তাহলে বহু আগেই এই দেশ বিশ্বের মতো উন্নত দেশ হিসেবে পরিণত হতো। যেহেতু রাজনীতি করে, তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, তাদের অন্তরে তাকওয়া থাকে, তাদের অন্তরে এই জ্ঞান থাকে যে আমার এই দেশের মানুষের আমার মতো রয়েছে, এই জবাবদিহি একদিন আমাকে আল্লাহর দরবারে দিতে হবে, আসলে ময়দানে দিতে হবে। তাই তারা কখনো মানুষের সম্পদ, দেশের সম্পদ লুট করার কল্পনা তাদের অন্তরের মধ্যে থাকে না। আমি বলতে চাই, আজ এদেশকে যদি আমরা শক্তিশালী সোনার দেশ হিসেবে পরিণত করতে যদি আমরা বদ্ধপরিকর হই, যদি এই দেশকে ক্ষুধামুক্ত দারিদ্র দেশ বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই, এদেশের মানুষের বাসস্থান এবং চিকিৎসা সর্বদিক দিয়ে আমরা খাদ্য সব দিক দিয়ে সচেতন যদি আমরা করতে চাই, তবে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নাই। শাসন ব্যবস্থা যখন কায়েম হবে, তখন এই দেশ থেকে ক্ষুধামুক্ত দেশ হবে, দারিদ্রমুক্ত দেশ হবে, এই দেশ হবে বিশ্বের মধ্যে সর্বোন্নত বাংলাদেশ। সাথে সাথে আজকে আমি বলতে চাই, এদেশ বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, প্রায় 90% উপরে এদেশ মুসলমান রয়েছে, কিন্তু বড় আফসোস আমাদের পার্শ্ববর্তী দেশ
আমাদেরকে নিতে হবে। ওয়াইসি একটা মুসলিম একটি অসংস্থা, বিশ্ব মুসলিম সংস্থা ওয়াইসি কেও এই ব্যাপারে জোরালো ভূমিকা নিতে হবে। তার জন্য বাংলাদেশ সরকারকে কাজ করতে হবে। সাথে সাথে আপনার জাতিসংঘের মাধ্যমে এই জোরালো চাপ সৃষ্টি করতে হবে মায়ানমারের বিরুদ্ধে। প্রয়োজন বোধে তারা যেভাবে মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে একের পর এক, প্রয়োজন বোধে আন্তর্জাতিকভাবে ট্রাইব্যুনালের মধ্যে এই মায়ানমার সরকারের বিরুদ্ধে আদালতের মধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে আপনার কেস দাঁড় করাতে হবে। তাহলে এই বর্বরিত হামলা, এই মুসলমানদের উপরে নির্যাতন মায়ানমার সরকার সেটা বন্ধ করতে তারা বাধ্য হবে। হ্যাঁ আমার, আজ আমরা একদিকে দেখতে পাই মুসলমানদেরকে বুদ্ধিশীরা হত্যা করছে, অন্যদিকে ইহুদি নাসারারা মুসলমানদেরকে আপনার বিভিন্ন ভাবে নির্যাতন করতেছে, ইহুদিরা নির্যাতন করতেছে। অন্যদিকে মুসলমান নামধারী কিছু কতিপয় ব্যক্তিরা যারা মুসলমানদেরকে তারা সত্যিকার ইসলাম নিয়ে যারা কাজ করতেছেন, সুন্নি মতাদর্শে বিশ্বাসী যারা, তাদেরকে নির্মূল করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে আমরা দেখতে পাই আইএস নামের সংগঠন, আল কায়দা নামের সংগঠন, আপনার তালেবান নামের সংগঠন বাংলাদেশের মধ্যে অতিরি প্রেতাত্মা, অতিরি অনুসরণ, আল কায়দা, হরকুতুল জিহাদ, আনসারুল্লাহ বাংলা টিম এবং জেএমবি বিভিন্ন নামে আজকে তারা নামে বেনামে যেভাবে সুন্নি মুসলমানদেরকে নিধন করার জন্য ষড়যন্ত্র করতেছে, এদের বিরুদ্ধে সকল সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের মধ্যে যত পীর মাশায়েখ রয়েছেন, যত আলেম ওলামা রয়েছেন, যত সুন্নি জনতা রয়েছেন, আমি মনে করি সময় এসেছে সকল মতবাদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে এসব বাতিল ফেরকার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এদেশ ওলি আল্লাহর দেশ, এদেশকে কখনো ওলি আল্লাহর দুশমনদের হাতে ছেড়ে দেওয়া যায় না। তাই আমি সরকারকে বলবো, কঠোর হস্তে এই আপনার ইসলাম বিকৃতিকারী যে আপনার ওয়াহাবি সালাফি দল রয়েছে, জামাতি রয়েছে, হেফাজতি রয়েছে, এদের বিরুদ্ধে সরকারকে আরো কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ অতীতে সরকারকে বলেছেন আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, যেভাবে সরকার চায় আমরা এইসব জঙ্গি নির্মূলের জন্য, সন্ত্রাস নির্মূলের জন্য এবং এই আইএস এর অনুসারী যারা, এদেরকে নির্মূল করার জন্য আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই, আমরা যারা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সংগঠন করছি, আমাদের একটাই উদ্দেশ্য, লক্ষ্য হলো কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করা। কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম করা প্রত্যেক মুসলমান ইমানদারের জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ কোরআনে পাকে বারংবার এ ব্যাপারে ইরশাদ করেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আল্লাহর এবং এই জমিনের বিধান চলবে আল্লাহর। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন, তিনি রক্ত মুবারক এই জমিনের মধ্যে ঝরেছেন, খানদান মুবারক শহীদ করেছেন, 3 দিন না খেয়ে খন্দকের যুদ্ধের খাল খনন করেছেন। আমাদের তো রাসূল পাকের সেই অনুসরণ করে ওইরকম ত্যাগী কর্মী হতে হবে। ইসলামের জন্য এই ধরনের আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, তাহলে ইনশাআল্লাহ এদেশ একদিন কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আমি সকল কর্মী ভাইদেরকে এই প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে করে আমি সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের সামনে শুধু কাজ আর কাজ ছাড়া যেন আমরা অন্য কোনো চিন্তা যেন আমাদের না থাকে, একটি যেন আমাদের উদ্দেশ্য লক্ষ্য থাকে, যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র বাংলাদেশের মধ্যে আমরা প্রতিষ্ঠা না করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের আর ক্ষান্ত নাই, আমাদের অবসর নেওয়ার কোনো অবকাশ নাই। আমাদেরকে কাজ করে যেতে হবে। প্রত্যেক পরিশেষে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জিন্দাবাদ।